দৈনন্দিন কাজের চাপে মন যখন ভারাক্রান্ত, আর সেই ভারাক্রান্ত মনকে শান্তি দিতে পৌঁছে গেলাম দেওঘর। দেওঘর অর্থাৎ দেবতার ঘর, অর্থাৎ সেখানে গেলেই এক অপরূপ শান্তি। দিনটি ছিল 2রা সেপ্টেম্বর, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ৭৯তম শুভ আগমন দিবস। আর তা নিয়েই বিরাট উৎসবের আয়োজন করা হয়েছিল গোটা দেওঘর জুড়ে। সেই বিরাট উৎসবের বিবরণ আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওতে। কান পেতে ডাক এসেছে, আয় রে তোরা, আয় রে আয়, তোরার কতকাল থাকবি দূরে, বেলা যে তোর বয়ে যায়, আয় রে তোরা, আয় রে আয়, কাঁদতে ডাক এসেছে, আয় রে তোরা, আয় রে বাস ধরে বেরিয়ে পড়লাম সবুজ জঙ্গলের বুক চিরে ঝাড়গ্রাম স্টেশনের উদ্দেশ্যে। তারপর ঝাড়গ্রাম স্টেশন থেকে পাড়ি দিলাম টাটানগর স্টেশন। সামান্য কিছুক্ষণ অপেক্ষা করার পর বিকেল 5টার ট্রেন এসে পৌঁছলো ঝাড়গ্রাম স্টেশনে। তড়িঘড়ি ট্রেনে উঠে বসতেই দুদিকে সেই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা টাটানগর স্টেশনের উদ্দেশ্যে এগোতে থাকলাম। অন্যান্য দিনের তুলনায় এদিনের আকাশটি ছিল বড়ই মনোরম। মেঘ আর রোদ যেন পাহাড়ের গায়ে খেলা করে চলেছে। অবিরাম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা 7:30টার দিকে পৌঁছে গেলাম টাটানগর জংশন। তারপর সেখান থেকে 9:10-এর ট্রেন ধরে পাড়ি দিলাম জোসিডি স্টেশনের উদ্দেশ্যে। অন্যান্য দিনের মতোই ট্রেনটি দাঁড়িয়েছিল সেদিন। তারপরেই আমরা জোসিডি স্টেশন থেকে সকালে গাড়ি ধরে পৌঁছে গেলাম আমাদের ঠাকুর বাড়ি থেকে ঠিক করে দেওয়া রুমে, হোটেল শান্তিনিকেতন। তারপরে জানলা দিয়ে দেখতে থাকলাম অপরূপ সৌন্দর্য সেই হোটেলের। চারিদিকের মনোরম পরিবেশও আপনাদের সামনে তুলে ধরলাম হোটেল শান্তিনিকেতন। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা সরাসরি সৎসাং নগরীর উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথম দিনে দেওঘর ভ্রমণের প্ল্যান ছিল ঠাকুর বাড়ির প্রত্যেকটা জায়গা দেখা এবং ঠাকুর দর্শন এবং আচার্যদেবকে প্রণাম। প্রথম দিন পৌঁছেই গোটা আশ্রম আমরা ঘুরে দেখলাম, আচার্যদেবের দর্শন ও প্রণাম সারলাম। তার কিছু অংশ আপনাদের সামনেও তুলে ধরলাম। আমার পরম দয়াল তুলনা তার নাই, গানে গানে তাহার বাণী শোনো গুরু ভাই। ঠাকুর আমার পরম দয়াল তুলনা তার নাই, গানে গানে তাহার বাণী শোনো গুরু ভাই, গানে গানে তাহার বাণী শোনো গুরু ভাই। আচার্যদেবের দর্শন এবং মেমোরিয়াল দর্শন, জামতলা দর্শন, বরদা শ্রী শ্রী ঠাকুর বড়মার দর্শন এবং প্রণাম করার পর আমরা এবার রওনা দিলাম
আনন্দবাজার ভবনে প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। 7 তলা আনন্দবাজার ভবনে আমাদের স্থান হলো 3য় তলায়। আমরা 3য় তলায় একদম প্রথমের সারির লাইনের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেখানে বসেই প্রসাদ গ্রহণ করলাম। তারপরেই সারাদিন কাটিয়ে দিলাম দেওঘরের একের পর এক জায়গা ভ্রমণ করে। ঠাকুর বাড়ির আনাচে কানাচে চারিদিক ছুটতে থাকলাম এবং সন্ধ্যাবেলায় প্রার্থনা সারলাম, সমবেত প্রার্থনা। আর সেই আওয়াজে আমাদের মন প্রাণ ভরে গেল। আগামীকাল উৎসব যেহেতু, তাই আজই বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সৎসঙ্গের বর্দাবাড়ির সামনে। আমরা সমবেত হয়ে সেই সৎসঙ্গ শুনলাম এবং আপনাদেরও তার কয়েকটা গান এবং সেই মনোরম পরিবেশের শব্দ তুলে ধরলাম আপনাদের সামনে। नमन करूं मैं तुम्हारा जय हो, नमन करूं मैं तुम्हारा जय हो, जय हो तुम्हारा जय हो, जय हो तुम्हारा जय हो। शरण तुम्हारे सब निर्भय हो, शरण तुम्हारे सब निर्भय हो। तुम्हारा जय हो, तुम्हारा जय हो, तुम्हारा जय हो, तुम्हारा जय हो। सत्यलोक से नवीन उदय हो, घटा घन हो। এইভাবে ঘন্টা দুয়েক মেতে উঠল সৎসঙ্গের সেই আওয়াজে আর সৎসঙ্গের গানে প্রত্যেককে মোহিত হয়ে ফিরে গেলাম আমাদের হোটেল রুমে। আর তারপরের দিন ছিল বিরাট উৎসব, অর্থাৎ শুভ আগমন দিবস। তাই আপনাদের সামনে এবার দেখাবো। ভোর হতেই হোটেল রুম ছেড়ে আমরা পৌঁছে গেলাম সৎসঙ্গ নগরীতে। তখন মেতে উঠেছিল অগন্তুক ভক্তের সমাবেশে। চারিদিকে শুধু সাদা আর সাদা, যেন শান্তির শৃঙ্খলা। অপেক্ষা করছিল কখন পরমদয়াল শ্রী ঠাকুরের রথ বাইর হবে আর তারপরে সবাই লাইন দিয়ে গোটা দেওঘর পরিক্রমায় বেরোবে। দেখতে থাকুন সেই অপরূপ মোহিত, যেখানে আচার্যদেব রথে বসে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আসছেন দেওঘর ঠাকুর বাড়ির বাইরে পরিক্রমার জন্য। আগন্তুক ভক্ত তখন হাঁ করে তাকিয়ে রয়েছেন সেই রথের দর্শন করার জন্য। अरे प्रभु के शरण में आ जा भैया, ठाकुर जी भैले विराज हो। अरे जिनके दर्शन करे खातिर मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे
এরপরে শুরু হয়ে গেল বন্দে পুরুষোত্তম ধ্বনি। গায়ের মধ্যে যেন শিহরণ শুরু হলো। আর তখনই দেখা গেল রথের চূড়া। ঠাকুর বাড়ির সেই গেট থেকে বেরিয়ে আসছে অপূর্ব সুন্দর রথ, যা দেখে চোখ সবার জুড়িয়ে যাচ্ছে। একদিনে দেখতে থাকুন আচার্যদেব শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে বেরিয়ে আসছেন ঠাকুর বাড়ির বাইরে, আর পরিক্রমার জন্য অপেক্ষা অগণিত ভক্ত। কান পেতে শোন ডাক এসেছে, আয় রে তোরা, আয় রে আয়। তোরা আর কতকাল থাকবি দূরে, বেলা যে তোর বয়ে যায়। আয় রে তোরা, আয় রে আয়। কান পেতে শোন ডাক এসেছে, আয় রে তোরা, আয় রে আয়। ওরে কান পেতে শোন ডাক এসেছে, আয় রে তোরা, আয় রে আয়। কান পেতে শোন ডাক এসেছে, আয় রে তোরা, আয় রে আয়। তোরা আর কতকাল থাকবি দূরে, আর কতকাল থাকবি দূরে, আর কতকাল থাকবি দূরে, আর কতকাল থাকবি দূরে। বেলা যে তোর বয়ে যায়, আর কতকাল থাকবি দূরে। বেলা যে তোর বয়ে যায়, আয় রে তোরা, আয় রে আয়। কান পেতে শোন ডাক এসেছে, আয় রে তোরা, আয় রে আয়। ওই জীবন নাথে ভুবন ভরে ডাক দিয়ে যায়। এরপর শত শত ভক্তজন সেই রথের পেছনেই কিসের এক অজানা টানেই কিলোমিটারের পর কিলোমিটার নিজের অজান্তেই হাঁটতে থাকলো। যারা এমনিতেই 1 কিলোমিটার যেতে হাঁপিয়ে যায়, তারা 4 থেকে 5 কিলোমিটার নির্দ্বিধায় হাঁটতে থাকলো। আর তার সাথেই তারা গাইতে থাকলো ঠাকুরের কীর্তন গান, এবং তার সাথে দুহাত তুলে নৃত্য পরিবেশন। গোটা এলাকা যেন পবিত্র হয়ে উঠল, গোটা দেওঘর নগরী। সরাসরি ঠাকুরের রথ পৌঁছে গেল বৈদ্যনাথ ধাম, আর তারপরে আবারও ফিরে এলো সেই ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। আমি দেখিতে পাই না তোমারে, আমি দেখিতে পাই না তোমারে। শুধু খুনে মনে দিবান
এইভাবেই প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই আমরা পরম দয়ালের সাথে সাথেই হাঁটতে থাকলাম কিলোমিটারের পর কিলোমিটার। नमन करूं मैं तुम्हारा जय हो, नमन करूं मैं तुम्हारा जय हो, जय हो तुम्हारा जय हो, जय हो तुम्हारा जय हो। शरण तुम्हारे सब निर्भय हो, शरण तुम्हारे सब निर्भय हो। तुम्हारा जय हो, तुम्हारा जय हो, तुम्हारा जय हो, तुम्हारा जय हो। सत्यलोक से नवीन उदय हो, घटा घन हो ये अंधेरा क्षय हो। प्राण प्रदीपक ज्योतिर्मय हो, तुमसे ही जीवन मंगलमय हो। तुम्हारा जय हो, तुम्हारा जय हो, तुम्हारा जय हो, तुम्हारा जय हो। विश्व भुवन के तुम आश्रय हो, मरण विनाशी तुम अक्षय हो। हृदय विहारी प्रीति प्रणय हो, प्रिय परमनाथ तुम प्रेममय हो। तुम्हारा जय हो, तुम्हारा जय हो, तुम्हारा जय हो, तुम्हारा जय हो। शरण तुम्हारे सब निर्भय हो, शरण तुम्हारे सब निर्भय हो। तुम्हारा जय हो, 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 तुम्हारा जय हो। এইভাবে পরম দয়ালের গানে মেতে উঠে আমরা পৌঁছে গেলাম সৎসঙ্গ নগরী। তারপরে সেখানে আনন্দবাজার ভবনে প্রবেশ করে প্রসাদ গ্রহণ, আর তারপরেই ঠাকুর বাড়িতেই আমরা পেয়ে গেলাম গান করার সুযোগ। উঠে পড়ে লেগে পড়ো সৎ মন্ত্রে নাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। এরপরে সেদিন আনন্দবাজার ভবনের সামনে ছৌ নৃত্য অনুষ্ঠিত হলো, তা আমরা দর্শন করার পরেই আমাদের যথারীতি হোটেল রুমে পাড়ি দিলাম। তারপরে আমাদের দেওঘরের পারিপার্শ্বিক ভ্রমণ শুরু, তাও আপনাদের একটু দেখিয়ে দেব। প্রথমে একটু ছৌ নৃত্য দেখে নিন।
পরের ভিডিওতে আমরা দেওঘরের পারিপার্শ্বিক ভ্রমণ নিয়ে একটি ভিডিও থাকবে। সেখানে থাকবে নলাক্ষা মন্দির ভ্রমণ, ত্রিকুট পাহাড় ভ্রমণ এবং তার সাথে অপরূপ সৌন্দর্যমণ্ডিত তপবন পাহাড় এবং এলাকা পরিদর্শন। আর তার সাথেই সবচেয়ে উল্লেখযোগ্য, যার জন্য বহু মানুষ ছুটে আসে, সেই সবার প্রতীক্ষিত বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরও আপনাদেরকে দেখিয়ে দেব পরের ভিডিওতে। এই ছিল আমার দেওঘর ভ্রমণ। সারাদিন আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করে আবারও ঠাকুর মন্দিরে পৌঁছালাম এবং সেদিন রাত্রি ছিল আবারও সৎসঙ্গ। যুবকদের দ্বারা অনুষ্ঠিত সৎসঙ্গে কিছু গান শোনার পর আমরা আবারও হোটেল রুম আর তারপরেই রাত্রিবেলা পাড়ি দিলাম আমাদের গন্তব্যস্থল অর্থাৎ বাড়ির দিকেই। ততক্ষণে দেখে নিন কিছু সৌন্দর্য দৃশ্য ত্রিকুট পাহাড়, তপবন এবং বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরের। तो वरदान के रूप में वो भोलेनाथ जी को लंका में ले जाने की मांग कर बैठा। भोलेनाथ ने स्वीकार कर लिया और रावण को शिवलिंग देकर बोले, मैं इसके अंदर स्वयं विराजमान रहूंगा, तुम इसको लंका ले जाओ, परंतु ध्यान रखना तुमने इसको कहीं अन्य स्थान पर रख दिया तो ये वहीं स्थापित हो जाएगा और मैं वहीं विराजमान हो जाऊंगा। अब आगे की कथा ध्यान से सुनिए। सर पर धर के शिवलिंग रावण चला लंका की ओर, अपने ईश्वर को पाकर मन उठने लगी हिलोर। हुआ प्रसन्न बहुत ही रावण शिव को पाकर के, करूं स्थापित महल में अपने लंका जा कर के। पवन वेग आकाश मार्ग से जाता है रावण, शिव शंकर को पाकर के रोमांचित है तन मन। करता जाए शिव की वंदना, शिवलिंग धर कर शीश, कठिन तपस्या करके पाया शिव जी का आशीष। इसके आगे होता है वो तुम्हें बताता हूँ, भक्तों तुम्हें बताता हूँ। मैं शिव शंकर और बैजनाथ की कथा सुनाता हूँ, मैं गाथा गाता हूँ।